আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি হাশেম আপনাদের মাঝে নিয়ে আসলাম আধুনিক বিশ্বে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কিভাবে বিভিন্ন ফসল হারভেস্টিং করে। তো বন্ধুরা, চলুন বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কম সংখ্যক লোক নিয়ে কিভাবে অধিক কাজ করে এবং অধিক ফসল উত্তোলন করতে পারে এমনটাই দেখি। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা আমের বাগান। আম পরিপক্ক হয়েছে, সে আমগুলো যাতে দীর্ঘদিন লাস্টিং করে, হিমায়িত থাকে, সেজন্য আমের যে বোটাগুলো আছে সেই বোটাগুলো স্প্রে করতেছে, করার পর হারভেস্টিং করতেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা তরমুজ ক্ষেত, কত সুন্দর করে এক এক করে তরমুজগুলোকে হারভেস্টিং করতেছে ট্রলিতে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মিষ্টি আলুর ক্ষেত, একটা অটোমেটিক হারভেস্টিং মেশিন দ্বারা কত সুন্দর করে নিখুঁতভাবে মিষ্টি আলুগুলোকে হারভেস্টিং করতেছে। সত্যি সত্যি এতগুলো মিষ্টি আলু কিন্তু হারভেস্টিং করতে প্রচুর লোক দরকার হতো, কিন্তু সেই হারভেস্টিংটা খুব সহজ করে দিয়ে দিয়েছে অটোমেটিক মেশিন। তারপরে সে মিষ্টি আলুগুলোকে মানুষ বিভিন্ন সাইজ আকারে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটি তৈরি করতেছে যেন তারা ভালো দাম পায়। এখানে রোগান্ত আলুগুলোকে আলাদা করতেছে, বড় সাইজের আলুকে আলাদা করতেছে এবং স্বাভাবিক যে আলুর সাইজ সেটা আলাদা করতেছে। বন্ধুরা, এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর খাদ্যের জন্য উৎপাদন করা হয়েছে এই সমস্ত গাছ। এগুলো ডাল জাতীয় ফসল। এই 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 গাছটি গরুর দুধ উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য এই গাছটিকে, এই ডালের গাছটি তারা রোপণ করেছে এবং অত্যাধুনিক এই মেশিন দিয়ে খুব নিখুঁতভাবে গাছগুলোকে সংরক্ষণ করতেছে এবং প্রসেস করে রেখে দিতেছে, দীর্ঘক্ষণ সংরক্ষণ করে যেন গরুকে খাওয়ানো যায়। এরপরে আমরা দেখতেছি জাপানের বিখ্যাত মিয়াজাকি আম, যে আমটি সারা বিশ্ব বিখ্যাত। দেখেন, আমটি দেখলেই যেন মনে কি একটা লোভ চলে আসে যে এই আমটি আমি কখন খেতে পারি। এই আমটির প্রতি সবারই লোভ চলে যায়। কত সুন্দর আম! আল্লাহর এই দুনিয়ায় আল্লাহ মানুষের জন্য কত কিছু নিয়ামত দিয়েছে। আসলেই এইসব আল্লাহর নিয়ামত দেখে শুকরিয়া আলহামদুলিল্লাহ সবসময় বলাই উচিত। কত সুন্দর ফল, কত সুন্দর ফসল আল্লাহ সব মানুষের জন্যই দিয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে এভাবে তরমুজ সংরক্ষণ করলে কখনো তরমুজ আঘাত পায় না এবং তরমুজের কোনো ক্ষতি হয় না। ভিডিওটা দেখলে সহজেই বোঝা যায় বিজ্ঞানের কল্যাণে কত সহজেই আমরা পৃথিবীতে কৃষিকাজগুলো করতে পারতেছি।